নমস্কার বন্ধুরা, আজকের গল্প কাগজের সেই নৌকাটা। লিখেছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। ক্লাসঘরের সামনের বারান্দায় বেঞ্চিতে চুপ করে বসেছিল মিলিতা। স্কুল আজ ফাঁকা, সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। রাস্তায় জমা জলে মাছ ধরছে কেউ কেউ। বড়দি একটু আগেই ওর কাছে এসে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন, দেখো তো কতক্ষণ বসে আছো, এখনও তোমার রিক্সা এলো না। এমন দিনে কেন স্কুলে এলে? জানোই তো রেনি ডে হবে। ঠিক আছে, বাড়ির নাম্বার দাও, তোমার গার্জেনকে নিয়ে যেতে বলি। দূরের দিদিমণিরা বোধহয় আসেননি আজ। আশেপাশে যারা কমন রুমে এখনও গল্পগুজব করছেন, উমাদি মানে যিনি ঘণ্টা দেন, দিদিমণিদের জন্য ঠোঙায় করে বাইরে থেকে তেলে ভাজা নিয়ে এলেন। ওই একা বসে আছে বলে দিদিমণিরা ওকে একটা বড় বেগুনি দিয়েছেন। তবে চা খেতে নিশ্চয়ই বলবেন না। ওরা তো জানে না যে মিলিতার মা রোজ অনেকটা দুধে একটু চা দিয়ে ওকে দুধ চা করে দেন। মিলিতা আজ স্কুলে এসেছে বায়না করে। মা বারবার বারণ করেছিলেন, তবু যে জন্য ওর স্কুলে আসা সেটাই হলো না। প্রিয়াঙ্কা আজও স্কুলে আসেনি। ওর জ্বর কি তাহলে সারেনি এখনও? প্রায় এক সপ্তাহ হলো প্রিয়াঙ্কার সঙ্গে মিলিতার ঝগড়া হয়েছে। তারপর থেকেই কথা বন্ধ। আসলে হয়েছে কি, লিপিকাদি নাটকে প্রিয়াঙ্কা সেজেছিল রাজকুমারী, আর মিলিতা ওর সৎমা, সেই হিংসুটে রানী। রানীর পাঠানো বিষাক্ত আপেল খেয়ে রাজকুমারী তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, আর রানী ভীষণ খুশি হবে। মিলিতা বারবার বলেছিল প্রিয়াঙ্কাকে, আপেলটা পুরো খাস না, একটু রাখছিস। ওমা, পর্দার আড়ালে এসে প্রিয়াঙ্কা বলে কি না ও পুরো আপেলটাই খেয়ে নিয়েছে। মিলিতাকে দেওয়ার কথা মনেই নেই। এত রেগে গেছিল মিলিতা, প্রিয়াঙ্কার সঙ্গে কথাই বলছিল না। ও কি বোঝেনি যে আপেলটা ভালো খেতে ছিল বলে প্রিয়াঙ্কা সবটাই খেয়ে ফেলেছে? মেয়েটা ভারী অদ্ভুত, সব সময় উল্টাপাল্টা করবে আর মিথ্যে করে বলবে ভুলে গেছি। এই যেমন সেদিন ক্লাস টিচার বললেন, মিড ডে মিলে আজ ডিমের ডালনা আর ভাত দেওয়া হবে। কে কে হাত খাবে হাত তোলো। ওরা প্রায় সবাই হাত তুলল। প্রিয়াঙ্কা কোনো সাড়া শব্দ করল না। আসলে অনেকের বাড়ি থেকেই মিড ডে মিল খেতে অনুমতি দেয় না তো। মিলিতার মা টিফিন দিয়ে দেন, আবার বলেন ইচ্ছে হলে স্কুলেও খাস। বন্ধুদের সঙ্গে খেতে তো ভালোই লাগে। প্রিয়াঙ্কা কোনো দিনই খায় না, ওর মা বারণ করেছে। মিলিতা ওকে বলেছিল, ভালো মেনু থাকলে খেয়ে নিবি, কে আর দেখতে আসছে। কিন্তু ডিমের কথা শুনেও হাত তুলল না ও। ও মা, মিলিতা খাবারটা আনার পর একটু দে করে কতটা ডিম খেয়ে নিল। এটা কি ঠিক? তুই নিতে পারতিস বাবা। তারপর টিঙ্কু পালের ব্যাপারটা, সেটাও তো ওর জন্যই গোলমাল হয়ে গেল। টিঙ্কু এসেছে বর্ধমানের একদম ভেতরের দিকের একটা গ্রাম থেকে। পড়াশোনায় ভীষণ কাঁচা, 6-এ পড়ে, অথচ রিডিং পড়তে শেখেনি। স্কুলের নিয়মকানুন কিছুই বুঝতে পারে না। ওকে নিয়ে মিলিতারা খুব মজা করে। 15ই আগস্টের দিন ও জিজ্ঞাসা করেছিল মিলিতাকে, কাল স্কুলে কি অনুষ্ঠান হবে? মিলিতার মুখ ফসকে বেরিয়ে গেল, কিছু হবে না তো, বড় দিদিমণি আর কজন দিদিমণি এসে পতাকা তুলে যাবেন, মেয়েরা আসবে না। না, 15ই আগস্ট তো স্কুল বন্ধ থাকে, ছুটি না। অথচ ওই দিন প্যারেড হয়ে গেছে প্রায় 15 মিনিট পরে। হাঁপাতে হাঁপাতে টিঙ্কু এসে হাজির। ওকে দেখেই মিলিতা লুকিয়ে পড়েছে। কিন্তু স্কুল থেকে বেরোবার সময় টিঙ্কু ঠিক দেখতে পেয়েছে মিলিতাকে। তোমরা যে বললে আজ স্কুল হবে না, ভাগ্যিস নবনীতার মায়ের সঙ্গে দেখা হলো, উনি বললেন বলেই স্কুলে এলাম। মিলিতা তাড়াতাড়ি বলে, তোমাকে বারণ করে আমরা এসেছি কেন সেটা জানতে চাও তো? আরে তুমি তো চলে গেলে, ঠিক তক্ষুনি স্কুল ক্যাপ্টেন নিপাদি এসে বলে গেল স্কুলে সব স্টুডেন্টদের আসতেই হবে। তোমাকে দেখতে পেলে অবশ্যই জানিয়ে দিতাম। টিঙ্কুর সঙ্গে কথা বলতে বলতে ঘাড় ঘুরিয়ে দেখে ও প্রিয়াঙ্কা একপাশে দাঁড়িয়ে হেসেই চলেছে।
অমনি সব বুঝে নিয়ে টিঙ্কু গম্ভীর হয়ে গেল। ও মিলিতাকেই মিথ্যাবাদী ভাবল। সেই থেকে মিলিতা ঠিক করেছিল প্রিয়াঙ্কার সঙ্গে একদম মিশবে না। একে কি বন্ধুত্ব বলে? কিন্তু দিনের পর দিন প্রিয়াঙ্কার না আসায় ও বুঝতে পারছে ওকে ছাড়া মিলিতার একদম চলবে না। তাই তো আজ বৃষ্টিতে স্কুলে এলো। কিন্তু কোথায় কি? একা একা বসে আছে, রিক্সাবাবুর পাত্তা নেই। মিলিতা ভাবছিল দিদিমণিদের কাছ থেকে তেলে ভাজা পাওয়া ছাড়া আর কোনো ভালো ঘটনাই ঘটেনি আজ। দিনটা খুব বিশ্রী কাটল। বৃষ্টিটা আবার জোরে আসছে। মিলিতা খাতা খুলে একটা পাতা ছিঁড়ে লেখে, প্রিয়াঙ্কা, তুই স্কুলে আসছিস না বলে আমার খুব মন খারাপ। শিগগির আসবি তো? ইতি, মিলিতা, ক্লাস 6-এ। কাগজটায় নৌকা বানিয়ে ও ভাসিয়ে দিল উঠোনের জমা জলে। ঠিক তারপরেই এলেন মা। বড়দিন ফোন পেয়েছেন তাহলে। মায়ের সঙ্গে চলে যেতে যেতে পিছন ফেরেও দেখে উঠোনের জমা জলে নৌকাটি হেলে ধুলে চলছে। কেউ তো জানে না ওটা একটা আস্ত চিঠি বুকে করে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে। দুদিন পরে স্কুলে এসে মিলিতা অবাক। ওদের বেঞ্চে বসে আছে প্রিয়াঙ্কা। ওকে দেখে একমুখ হাসল মেয়েটা। এটাই ওর স্বভাব, ওর সব সময় হাসে। মিলিতাও হেসে হেসে ভাব করে নিল। পরপর 4টে ক্লাস, কথা বলা যায়নি একদম। টিফিনে দুজনে টিফিন বক্স খুলে লাস্ট বেঞ্চে বসলো। মিলিতাও আজ গল্প করবে বলে মিড ডে মিল খেতে যায়নি। প্রিয়াঙ্কা হঠাৎই বলল, তোর চিঠি পেয়ে খুব ভালো লেগেছে। মিলিতা ভুলেই গিয়েছে চিঠির কথা। বলে, চিঠি? তোকে আবার কখন চিঠি দিলাম? কেন, কাগজের নৌকায়? এই দেখ, আমার ব্যাগেই রয়েছে। মিলিতা অবাক। ওমা, সেই চিঠিটা যে জলে ভিজে অক্ষরগুলো ধেবড়ে আবছা হয়ে গিয়েছে। হ্যাঁ রে, এটা তুই পেলি কি করে? আমি তো জলে ভাসিয়ে দিয়েছিলাম। পেয়েছি। প্রিয়াঙ্কা রহস্যটা বজায় রাখতে চায়। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু দিল কে তোকে? টিঙ্কু। মানে? টিঙ্কু সেদিন স্কুলে ডেস্কে 2টো বই ফেলে রেখে চলে গিয়েছিল। ছুটির পর নিতে এসে দেখে স্কুল ফাঁকা, সব ঘর বন্ধ, শুধু উঠোনে একা একা ভাসছে ওই নৌকোটা। তুলে নিয়ে ভাঁজ খুলতেই তোর চিঠি। সেদিনই চিঠি পৌঁছে দিয়েছে। মিলিতা অন্যমনস্ক হয়ে যায়। 2টো চিন্তা ওর মাথায় একই সঙ্গে ঘুরছিল। প্রথমটা হলো টিঙ্কুকে আর ঠকাবে না, বরঞ্চ বন্ধু করে নেবে। পরেরটা ওকে সত্যি ভাবাচ্ছে। মাঝে বলেন, নিজের মতো করে কাজ করে যাও, ফল যদি পাওয়ার হয় ঠিক পাবে। কথাটা তাহলে মিথ্যে নয়। নমস্কার।